জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মাগো, আমি তো তোর পুজোর মন্তর তন্তর কিছুই জানি নে, নিয়ম বিধিও কিছু জানি নে, তুই ক্ষমা করিস মা। আর সবার মঙ্গল করিস, সবার মঙ্গল করিস তুই মা। তোর আলোয় এই জগৎ যেন আলোয় ভরে যায়, তোর আলোয় সব অন্ধকার যেন মুছে যায়, মুছে যায় মাগো। তোমার পুজো নিলেন তো? ঠিকই তো, ঠিকই তো, মনের ভক্তি তো আসো, সবই তোর ইচ্ছে মা, তোর ইচ্ছে। কৃপা করো মা, কৃপা করো।
মাগো, তোমার সেই বড়া ভয়ে রূপের ভাব কে তৈরি করবে মা? কে সৃষ্টি করবে সেই মুখের হাসি? আমি কি এতই অবাক মা যে তোমার মূর্তি পর্যন্ত করতে পারবো না? এতই অবাক? কৃপা করো না তুমি আমার, কৃপা করো, কৃপা করো। কি করলাম? আমার নিজের গড়া মূর্তির এত বড় ক্ষতি করে ফেললাম, এত বড় ক্ষতি। আপনি যদি মায়ের মূর্তি করার ভার নিচে নেন তাহলে আমি খুব নিশ্চিন্তি হই। আমি শুনেছি আপনার মন্দির স্থাপন করার কথা, আর এও শুনেছি যে সে মন্দির ধর্মানুসারে তৈরি হচ্ছে না। আমায় মাফ করবেন। আর একটিবার চিন্তা করে দেখলে হতো না? নবীন ভাস্কর এই মূর্তি গড়তে পারবে না। কাজটা বোধহয় ঠিক হলো না বাবা। রানীমার মনে ভক্তি বিশ্বাস না থাকলে এতখানি পর তুমি আসবেন কেন? নবীন ভাস্করের তৈরি মূর্তি হেলায় পড়ে থাকার জন্য তৈরি হয় না। মা, আচ্ছা মা, তুমি সব কি শুরু করেছো বলো তো? সব সময় কি আমাদের চিন্তার মধ্যে রাখবে? এসবের মানে কি? মা, কি এত ভাবছো? কাল তো দেওয়ান মশাই এসে কইলেন যে তুমি... ছোট শালি, এখন এসব কথা থাক না। আমার তো মাকে দেখে বেশ ক্লান্ত মনে হচ্ছে মায়ের বিশ্রামের দরকার। পদ্ম, তুমি মাকে একটু ঘরে নিয়ে যাও, মায়ের বিশ্রামের প্রয়োজন। আর মা, আপনাকে একটা কথা বলি, আপনি এতটা ভেঙে পড়ছেন কেন? আপনি তো ভেঙে পড়ার মতো মানুষ নন। আর একটা কথা আপনাকে বলি মা, আচ্ছা বাংলায় কি একজনই ভাস্কর? তা তো নয়। ওই নবীন ভাস্কর যদি মূর্তি নাই গড়ে, ঠিক আছে থাক না, অন্য অনেক ভাস্কর আছে, তারা প্রতিমা তৈরি করবে মা। আপনি ভাবছেন কেন? এসব আর কিছুই নয় মেশোবাবু, এসবই ওই ব্রাহ্মণ সমাজের কাজ। ওরাই রটনা করছেন এই মন্দির নাকি ধর্ম অনুসারে তৈরি হচ্ছে না। নিশ্চয়ই ওদের কথাতেই এই নামী ভাস্কর আমাদের বায়না নেননি। দিদমা, তুমি আমাকে শুধু একবার অনুমতি দাও, আমি একবার লেঠেল নিয়ে যাই ওখানে, দেখি উনি কিভাবে মূর্তি করতে রাজি না হন। গোপাল, ভূপাল, তুই মাথা গরম করছিস কেন ভূপাল? তুই মাথাটা ঠান্ডা কর। দিদমা তোমার কি হয়েছে দিদমা? তুমি তখন থেকে এইভাবে পাথরের মতন দাঁড়িয়ে আছো। শোন, তুই যা কি দিদমার জন্য দুধ গরম করে নিয়ে। দুদিন ধরে দিদমা কিচ্ছুটি মুখে তোলেননি,
যা। না থাক, বড় নাচবো। এই অমাবস্যার মধ্যে আমি আর কিছু গেহনা করব না, আর অমাবস্যার মধ্যেই আমি মায়ের মূর্তির বায়না দেবো। আমিও দেখি মা মায়ের পছন্দের কারিগরকে আমার দ্বারে পাঠান কিনে। প্রণাম রানীমা। বলছিলাম বড়বাবু বাইরে একজন এসেছেন, উনি রানীমার সঙ্গে সাক্ষাৎ করতে চান। দয়া করে যদি একটিবার বাইরে। এই সময় আবার কে? আচ্ছা চলুন। আসলে উনি আমাদেরকে কিন্তু সেই কথাই বলেছিলেন বড়বাবু। কিন্তু আমি যা বড়বাবু, ইনি হলেন নবীনচন্দ্র ভাস্কর। নমস্কার। আগে আমি অনেক দূর থেকে ছুটে আসছি, সেই দাইহাট থেকে। একবার রানীমার সঙ্গে দেখা করতে চাই, আমার বড় প্রয়োজন। আপনি রানীমার সঙ্গে দেখা করতে চান? আগে কিন্তু আপনি তো মাকে ফিরিয়ে দিয়েছেন। দেখুন, আপনি ঠিকই শুনেছেন। আমি সেই ব্যাপারেই রানীমার সঙ্গে বিস্তারিতভাবে কথা বলতে চাই। শুধু আপনি দয়া করে একবার ওনার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিন। ওই দেখো এসব আবার কি শুরু করলে গা? আরে বাপু, ওসব আমি পারি না কি গো। কি এমন আদায় করেছে? আমি এখানে তো মূর্তি করে দিতেই বলেছি, এত আপত্তি করছে কেন বাপু? দেখো মেয়ে, এই পুজো করতে বললে করে দিলুম, এখন আবার কইছো মূর্তি করতে? ওসব আমি পারি নাকি গা? আমি কি কুমোর নাকি যে যেমনটি বলবে ঠিক তেমন ধারা মূর্তি করে দেব? আমি তো মূর্তি করি নিজের খেয়ালে গো। সেটা রোজই করো, একদিন না হয় আমার কথা মতো মূর্তি করলে। আচ্ছা বাপু, তুমি মূর্তি করে দাও, আমি তোমাকে আমসত্ত্ব দেব। আমসত্ত্ব? এখন আবার আমসত্ত্ব লোভ দেখাচ্ছ? আচ্ছা মেয়ে, তুমি কেমন করে জানলে যে মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি? তাহলে গড়ে দেবে বলো আমার পছন্দের মূর্তি? ওই যে বললে আমসত্ত্ব আনবে, আগে আমসত্ত্ব নিয়ে এসো, তারপরে ভাববো। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। বাবা যা মেয়ে, হয়তো এক্ষুনি এসে হাজির হবে আমসত্ত্ব নিয়ে। আমি বাপু আগে ভাগেই মাটি চেনে রাখি, ফিরে এসে আবার কেমন মূর্তি গড়তে বলবে কে জানে। কি করছেন কি আপনি? উঠুন। আপনাকে বারণ করার পর আমার ছেনি, হাতুড়ি, বাটালি কিছুই আমার বসে নেই রানীমা। সব যেন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনি আমায় ক্ষমা করুন। আমি আপনার মন্দিরের বিগ্রহ গড়ব, নিশ্চয়ই গড়ব। জয় মা। মা গো, এবার তাহলে তোমার সেই
অপরূপ রূপ ফুটে উঠবে, পাঁচজনে দেখবে তোমার সেই ভুবন ভোলানো রূপ। সকলে জয় মা, জয় মা। এই তো বেশ হয়েছে। তবে যে কইলে আমি বললে তুমি মূর্তি করে দিতে পারবি না? আহা, কি অপরূপ রূপ মায়। একদিকে যেমন সে ভয়া, গলে মুন্ডমালা, হাতে খড়গ, আবার অন্যদিকে মুখে সেই মধুর হাসি, যেন সকলকে বড়া ভয় দিচ্ছে। বাবা নবীন, মায় মুখে সেই অপরূপ হাসিখানা যেন তাকে, তুমি তা দেখো বাবা। নিশ্চয়ই রানীমা, আপনি যেমনটি চেয়েছেন তেমনটি হবে। কি গো, কেমন দেখছো? বলি মূর্তিকানা পছন্দ হলো তো তোমার? হলো গো হলো, খুব হলো। তুমি এই মূর্তির নাম দিও ভবতারিণী। সদানন্দময়ী কালী, দেখবে একদিন তুমি দিন রাত এই মূর্তি পূজাই করবে, এই মূর্তি সাজাবে, বেশ পড়াবে, কথা কইবে এই মূর্তির সঙ্গে। এটাই তো হবে তোমার খেলার সাথী, এই হবে তোমার মা, মা ভবতারিণী। আপনি গাও মা, আপনি দাও মা। তুমি এই মূর্তির নাম দিও ভবতারিণী, এই হবে তোমার মা, মা ভবতারিণী। মা জগদীশ্বরী। আপনি নাচো, আপনি গাও।